নমস্কার। বেহালা 14 নম্বর শুভ সন্ধ্যা। বেহালা 14 নম্বর পশ্চিম দিকের ফুটপাতের ব্যবসাগুলো আজ তুলে ধরবো। 14 নম্বর থেকে বেহালা বাজার পর্যন্ত পশ্চিম দিকের ফুটপাতের যেসব রেডিমেড গার্মেন্টসের দোকান স্টলগুলো, কামাল কলকাতা ইউটিউব চ্যানেল ফলো করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে। পুজো আসতে মাত্র 13 দিন বাকি, তার মধ্যেই 15ই সেপ্টেম্বর কামালদা সন্ধেবেলা নেমে পড়েছে বেহালার 14 নম্বরে। যাদের স্টলের দোকান রয়েছে সেই পশ্চিম দিকের স্টলের দোকান 14 নম্বর থেকে বেহালা বাজার পর্যন্ত যতগুলো পারবো আপনাদের সামনে তুলে ধরবো। যারা পশ্চিম দিকে আসেন এই স্টলগুলোতে কেনাকাটি করবেন। নো অনলাইন, অনলি অফলাইনে কেনাকাটি করতে হবে। কামাল কলকাতার সাথে থাকতে হবে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুরা। 14 নম্বরের মুখে এইরকম শার্টের দোকান আছে। এই শার্টের দোকানগুলোতে আপনারা শার্ট কিনতে পারেন। প্রচুর পুরনো এই শার্টগুলো আপনাদের ভালো লাগতে পারে। কি মূল্য আছে শার্টের? 270, 350 কটনের শার্ট হবে সব কটনের। হ্যাঁ। দেখছেন স্টলটা একদম কেয়ার অফ ফুটপাথ পশ্চিম দিকে আর্য সমিতি। এই ফুটপাতের স্টলগুলো আপনাদের তুলে ধরবো কামাল কলকাতা ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে। এইরকম বাচ্চাদের দোকান স্টলে আপনারা এইরকম জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। বাচ্চাদের স্টল যারা হ্যাঁ, একটু ফাঁকা তো হবেই। 2025 সালটা ফাঁকাই যাবে। আর দেখছি আর একটি স্টল, আর একটি স্টল দেখুন কত সুন্দর। পুজোর বাজার পশ্চিম দিকে ফুটপাতের স্টলগুলোতে আজকের ছবি তুলছি। হ্যাঁ, দেখি বাবু কিনতে এসছিস? জামা পছন্দ হয়েছে তো? হ্যাঁ বলো। বেগর খাল থেকে এই গেঞ্জিটা পছন্দ হয়েছে। পুজোয় হিরো হবে। মিউজিক ইজ লাইফ, কামাল কলকাতা ইজ লাইফ কিনা আপনারা বলবেন। ওই দেখুন বন্ধুর দোকানে কি দাম আছে, পকেট মেরে নিচ্ছিস না তো? সস্তায় পাওয়া যাচ্ছে, খুব ভালো। বড়দের এবং ছোটদের সব রকম মাল পাওয়া যাচ্ছে। এই দেখুন বন্ধুরা দূর থেকে এসেছে একটি দোকান, ছেলেদের শার্টের দোকান। এই দোকানটা হলো স্টল। এটা পশ্চিম দিকের বেহালা 14 নম্বর থেকে আমি যাব। কি রকম দাম আছে রেঞ্জ? 250 থেকে 500। 250 থেকে 500 এই রেঞ্জে পেয়ে যাবেন 14 নম্বর ফুটপাতের দোকানগুলোতে শার্টের দোকান, শার্টের কালেকশন। পুজোর জুতো কিনতে গেলে এই স্টলে আসতে হবে। দেখি কিনেছিস? ও বাবা, লজ্জা পায়। আবার বেহালায় নাকি দোকানদারি করবে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখতে থাকুন। এই দোকানটা খুব পপুলার। পশ্চিম দিকের কেয়ার অফ ফুটপাতে রয়েছে এরকম দশকর্মার দোকান। আর এই দোকানগুলোও কিন্তু আপনারা জুতো কিনতে পারেন। বেহালা পশ্চিম দিকের ফুটপাতের কেয়ার অফ ফুটপাতের দোকানগুলো দেখাচ্ছি। যদিও 15ই সেপ্টেম্বর আর 12 থেকে 13 দিন বাকি, মার্কেট কিন্তু ফাঁকা। আর কামাল কলকাতা ইউটিউব কেমন বিক্রি বাট্টা হচ্ছে? বাজার একদম খারাপ দাদা, খারাপ দেবে। আজ কদিন খুবই বাজার। ওড়না আছে, নাইটি আছে, সায়া আছে, ব্লাউজ আছে, কিন্তু বাজার সেরকম হচ্ছে না। পুজোর বাজার সেরকম নেই, একদম বাজার খারাপ, মানে নর্মাল। পুজোর বাজার পশ্চিম দিকে ফুটপাতের দোকান কেমন চলছে? একদম ভালো না, একদম ভালো না। হ্যাঁ, কেমন চলছে? খারাপ। খুব খারাপ। রবিবারের একটা বাজার গেছে, খুব খারাপ গেছে। খারাপ অবস্থা। দেখি কেউ বেহালায় আসছে না, সব নিউ মার্কেটে গড়িয়াহাটে যাচ্ছে। আমরা খুব সমস্যায় আছি। সমস্যা আছে, সব অনলাইনে যাচ্ছে। হ্যাঁ, অনলাইনটা বেশি চলছে। অনলাইনে যাচ্ছে। আর এই দোকানগুলোতে একটু পাশে থাকতে হবে। খালি কামালদা ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের সেই বার্তা দিচ্ছে, নো অনলাইন, অনলি অফলাইন, তাই তো?
বিক্রি বাজার এখন কোথায়? আজকে তো বাজার একেবারেই ফাঁকা। কোথায় বাজার? এবারে পুজোর বাজারে মার্কেট নেই আমাদের। মার্কেট নেই। এখানে কিছু কেনাকাটি করলেন? এই একটা জামা কিনলাম। কোথা থেকে আসছেন? আমরা বেলা থেকে আছে ঠাকুরপুকুর। ঠাকুরপুকুর থেকে বেহালা বাজার। হ্যাঁ। দাম বেশি নিচ্ছে না? দর কষাকষি করা যায় দাদা? দর কষাকষি করা যায়? হ্যাঁ ওই 500 বলেছিল, 400 দিয়ে নিলাম। ও 100 টাকা কমেছে? অনলাইনে হলে তো করা যেত না, এদের মুখে হাসিও ফুটতো না। আজকে তো হাসি, এদের হাসি আপনাদের হাসি, সবার হাসি। ভালো লাগে, এমনি কেনাকাটি করার দরকার আছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন। বিক্রি হচ্ছে বস? এবারটা তো বস এখন তো তেমন নেই না, এবারে আস্তে আস্তে হওয়ার চান্স আছে। ভিড় হয়েছিল? গতকাল টুকটাক হয়েছিল মোটামুটি বলা যায়, আছে। বাট পুজোর বাজারে এরকম ভিড় আমি লাইভে প্রথম দেখছি। 2025 সালটা 2000 ডাল যাচ্ছে, পুরো ডাল ডাল হ্যাঁ? ডাল ডাল যাচ্ছে। অনেক রকম মাল আছে। না, আসলে ব্যাপারটা যারা দর্শক আছে তারা তো বুঝতে পারবে না। কেমন যাচ্ছে দিদি? মোটামুটি এখন বাজার অত ভালো না। ভালো নেই। হ্যাঁ, আমার দোকানে কি কি আছে? আমার দোকানে ওয়ান পিস আছে, গাউন আছে, সমস্ত আমাদের বড় ছোট সবারই পাওয়া যায়। দাম মোটামুটি ঠিকঠাক আছে। ঠিকঠাক দাম আছে। আমার দোকান প্রথম দোকান। কেমন হচ্ছে বিক্রি বাট্টা? আর বিক্রি বার্তা নেই অত। আগের মতো সেই ব্যবসা নেই না। ধরে বসে আছেন আপনার? কিরকম হচ্ছে ব্যবসা? গতকাল রোজই এরকমই যাচ্ছে। রোজই এরকম? ভালো আপনার কাছে কি কি আছে? আমার কাছে নাইটি, স্যান্ডো গেঞ্জি, তোয়ালে, ছায়া, এবছর একদম ডাল নাকি? একদম ডাল। এই দোকানটা বাম্পার, এইটা এর কাছ থেকে নিই না। এর কাছে বাম্পার মানে কি? ওই গামছা, ধুতি, শাড়ি, বাম্পার। খুব খারাপ অবস্থা। তাও তো অবস্থা খারাপ, এটা তো ভালো চলতো। চলো বেহালা আর পশ্চিম দিকের স্টলগুলোতে আছি। কিরকম হচ্ছে দিদি ব্যবসা? হ্যাঁ কেন? এই তো ব্যবসা। দেখি বাচ্চাদের প্রোগ্রামগুলো আমি তুলে ধরছি। দোকান অনেক হালকা রয়েছে, দোকান হালকা কিন্তু কাস্টমার নেই, এদের মুখে হাসিও নেই। হ্যাঁ, ব্যবসা ভালো হয়নি, ব্যবসা ভালো হয়নি। দেখি আরো কিছু গার্মেন্টসের দোকান। কেমন হয়েছে দাদা ব্যবসা এবছর? মোটামুটি হচ্ছে। আচ্ছা, এই জেন্টস লেডিসদের ভালো ভালো আইটেম রয়েছে, যেটা বেহালা পশ্চিম দিকে রয়েছে স্টলগুলো। ব্যবসা খুব খারাপ, পরিস্থিতি খারাপ। ব্যবসা কিরকম? ব্যবসা ব্যবসার অবস্থা ভালো না। হ্যাঁ, ব্যবসার অবস্থা ভালো না। কামাল কলকাতা সবার জন্য থাকবে। হ্যাঁ, আরজিগড়ের জন্য থাকবে, আবার এদের জন্যও থাকবে। দেখি দেখি আরেকটি দোকান, ভালো ভালো আইটেম পাওয়া যাচ্ছে। কেমন বিক্রি হচ্ছে? হেভি হচ্ছে, দুটো করে 250 বিক্রি করছি কুর্তি আমরা। 125 টাকা করে বেয়ালায়। ভালো কালেকশন আছে কিন্তু, এই তো কালেকশন। কিন্তু দামটা অনেক কম রেখেছো দিদি। এই মানুষরা ভাবে বেয়ালার দাম অনেক বেশি। কেন দিদি কিছু নিলে তুমি? হ্যাঁ হ্যাঁ, কটা নিয়েছো? দুটো নিয়েছি। দুটো? দাম ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, বাহ। কিছু কিছু বিক্রি হয়েছে তাহলে। জোড়া 250 কুর্তি। এখানে একটু ভিড় আছে দেখছি। দেখি দিদি, আমি যাই। এটা তো কি ঠাকুরের? ঠাকুরের বস্ত্র ভালো বিক্রি হচ্ছে তো? বাজার খারাপ আছে, তুলনামূলক বাজার খারাপ আছে। কেমন বিক্রি হচ্ছে গো দাদা? বাজারের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। খুবই খারাপ। খারাপ মানে দুঃখের শেষ নেই। না, দুঃখের শেষ নেই। কি আছে তোমার কাছে? বাচ্চাদের? আমার সব বাচ্চাদের বড়দের সবই আছে। আচ্ছা, বাচ্চাদের আর বড়দের। বাচ্চাদের আর বড়দের সেল কি রকম হচ্ছে?
সেল ভালো না দাদা, হ্যাঁ সেল ভালো হচ্ছে না। কালেকশন রেখেছো? কালেকশন ফ্যান্টাস্টিক কালেকশন, বাজার না হলে লেডিজের ব্লাউজের কালেকশন, ফাইন কালেকশন রয়েছে, নানা রকম কালেকশন। বিক্রি বাট্টা কম না এবছর? বাজার উঠবে মনে হচ্ছে এবার পুজোর আগে? না, আর বাজার আর 13 দিন তো বাকি মনে হয়। বাজার আর হবে না, হবে না, এইরকমই মহাজনের খাতায় চলে যাবে। হ্যাঁ, লাভলি বাম্পার, বাম্পার বেচছে। কেমন হচ্ছে কথাটা? ওই মোটামুটি চলছে। মোটামুটি 2025 সালটা এইভাবে যাবে। 200 টাকা করে এগুলো কুর্তি তো নাকি? 200 টাকা করে, 150 200, তাই হ্যাঁ, তাই বিক্রি কম হচ্ছে। বাজার এখন হ্যাঁ, খারাপ আছে, তারপর বৃষ্টি হয়ে তো আগে মন্দা করে। হ্যাঁ মন্দা করেছে। অনলাইনটাও তো অনেকটা চেপে ধরেছে। 100 150 দেখেন 100 কুর্তি 150 টাকা, কুর্তি 150 টাকা, পাটিয়াল ফ্লাইওভার লেগিংস 150 টাকা, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এটা বাম্পার, এটা লেগিংস 100 কুর্তি 150। হাই 150 টাকা নাকি? 150 টাকা, যা অনলি 150, যা নেবে 150, 150 টাকা যা নেবে কুর্তি। 150, যা নেবে 150। কামালদা এদিকে আসুন। কেমন হচ্ছে দিনের বিক্রি? মোটামুটি। মোটামুটি। হ্যাঁ। এবছর বাজার খারাপ আছে? হ্যাঁ, খারাপ আছে, তোমার কাছে তো কালেকশন ভালো আছে। কালেকশন ভালো আছে। দাম কম করে ছেড়ে দিচ্ছ। হ্যাঁ, কম করে ছেড়ে দিচ্ছি। ফ্যান্সি কুর্তি 150, ফ্যান্সি কুর্তি 150। কি গো, নিতে ভালো লাগছে আমার। হ্যাঁ, খুব ভালো লাগছে। 150 টাকা করে দাম ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, অনেক কমে দিচ্ছে। অনেক রেটটা কম আছে, কোয়ালিটি ভালো আছে। অনলাইনে কোয়ালিটি ভালো হয় না। অনলাইনে কোয়ালিটি ভালো হয় না? অনলাইনে ঘরে চলে আসে। আমার তো কোয়ালিটি দরকার না, কোয়ালিটি দরকার। বাহ, ভালো ভালো কালেকশন। মনটা জুড়ে যায় একদম পাকা কলার মতো। দিদি, ব্যবসা কেমন হচ্ছে গো? ব্যবসার অবস্থা খুবই খারাপ, 2025 সালের ব্যবসা সত্যি খারাপ না? বিশাল খারাপ। কি অবস্থা হবে গো? ভালো নয়, গতি ভালো নয়। এখনো বাজারে মাল যেমনকার তেমন পড়েই আছে। পশ্চিম দিকের আমি দেখাচ্ছি, এই হলো বেহালা বাজারের মুখ। এই বেহালা বাজার মুখেই একদম পুরনো বাজার। এই মুখে দেখাচ্ছি আপনার রেডিমেড গার্মেন্টসগুলো। বেহালা 14 নম্বর থেকে বেহালা বাজার আপনারা ঘুরতে পারেন, দেখতে পারেন। এই হলো বেহালা বাজারের মুখ। কেমন হচ্ছে গো? এবারে খুব খারাপ। খারাপ? পশ্চিমবঙ্গের অর্থনীতি ভালো না, পশ্চিমবঙ্গের অর্থনীতি ভালো না, শিল্প নেই কোনো এখানে। পশ্চিমবঙ্গে অর্থনীতি ভালো নয়। ও, শিল্প বাণিজ্য হয় না? ও, তো তোমরা বাণিজ্য করছো কেন, মানে ব্যবসা করছো কেন? পেটের দেয়? ও, পেটের দেয় না? তো এখানে তো আরেকটা শিল্প আছে বলে, ভালো, ওইটা করা যেত। হ্যাঁ, কি কি? চপ শিল্প, চপ শিল্প। দিদি শিখেছে। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল আপনাদের সাথে রয়েছে বেহালার পশ্চিম দিকের কেয়ারা ফুটপাথের যে স্টলগুলো। সত্যি দেখুন, এত মাল স্টক তুলেছে, কোনো বিক্রি বাট্টা নেই, কিন্তু প্রতি মাসে যেটা পাওয়ার কথা সেটা কিন্তু এদেরকে দিতেই হয়। কাকে দিতে হয়? রাজা প্রজাদের। কামালদার সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার, ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। দিদি, বিক্রি বাট্টা কেমন হচ্ছে গো? এটা কার? এটা কার? এটা বিক্রি বাট্টা কেমন হচ্ছে? একদম ভেতরে। তাহলে কিভাবে চলবে? এই এতগুলো সব তুলেছো? বেডশিট তো সব? হ্যাঁ, সব বেডশিট। দারুণ দারুণ কটনের বেডশিট। বেডশিট কি দাম আছে গো? বেডশিট 220 টাকা আরম্ভ, সস্তায় আছে, 220 টাকা আরম্ভ, কিন্তু বিক্রি নেই। বিক্রি নেই। বাচ্চাদের কালেকশন ভালো, সব বসে আছে। পুজো ঠিক 13 দিন বাকি, তার আগে দোকানদাররা বসে রয়েছে। তাহলে এই যদি এদের অবস্থা হয়, ভিতরের অবস্থা কি হবে? এই সব বড় বড় দোকানগুলো বিক্রি নেই, ফাটাফাটি বিক্রি। দেখো, সকাল রাত সন্ধে
পুজো আর্চা করে এরা বসে আছে, আর মাত্র 13 দিন বাকি। বিক্রি কেমন চলছে? ভালো না, কাস্টমার নেই? না ফাঁকা তো, দেখছেন তো। ধূপ ধুনো দিয়ে বসে আছো, আর 13 দিন বাকি। পুজোর তো অ্যারেঞ্জমেন্ট ভালোই হচ্ছে, সবাই মোটা মোটা টাকা পেয়ে প্যান্ডেল তৈরি করছে। হ্যাঁ, আমাদের বাজার খারাপ কেন যাচ্ছে বাজার খারাপ? কাস্টমার বলে পয়সা নেই, কিন্তু সোনার দোকানে ভিড় হচ্ছে, সব জায়গায় ভিড় হচ্ছে। তাহলে বেহালা পূর্ব এবং পশ্চিমে এত স্টল রয়েছে, এদের তো বিক্রি নেই, সব অনলাইন নিচ্ছে। এরা পুজোর সময় ঘুরবে কি করে? সেইটাই তো, হ্যাঁ, সেইটাই তো। আচ্ছা, এই প্রশ্ন কিন্তু কেউ উত্তর দিতে পারে না, সবাই জানে, ভিতর ভিতর লুকিয়ে রাখে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে। কেন বিক্রি হচ্ছে না? কাস্টমার নেই তাই বিক্রি হচ্ছে না। কাস্টমার ঘরে তো আছে, কাস্টমার তো মলে চলে যাচ্ছে। বলে অনলাইন অনলাইন একটা ফ্যাশন। ইনকাম কিরকম হচ্ছে পশ্চিমবঙ্গে? খুব কম, ব্যবসার অবস্থা খারাপ, অবশ্য একদম খারাপ, 2024-এর থেকেও তো খারাপ মনে হচ্ছে। একদম একদম একদম। হ্যাঁ, আমি তো ঘুরে দেখছি চারদিকে, দুটো ওটা খুলে ফেললাম। এটা 3 নম্বর পুজোর বাজার, বেহালা বাজার, এটা 3 নম্বর পার্ট। আগামীকাল দেখবেন আপনারা। এটা খারাপ লাগছে, এত ভালো ভালো কটনের শার্টগুলো বাচ্চাদের। আগে কি ভিড় হতো, হ্যাঁ ভিড় হতো, বেচা কেনাও টুকটাক চলতো, এখন একদমই হয় না। সবাই দোকানদাররা তাকিয়ে আছে, মানে সত্যি বড় দোকানগুলো তাহলে কি করবে? অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা দেখো, আর এর উত্তর খুঁজে বার করো, এরা আগামী দিনে কি করবে। পূর্ব পশ্চিমে কত দোকান হবে স্টল? অনেকগুলোই তো হয়েছে, আরো কত। হ্যাঁ, এরকম হলে আমাদের না খেয়ে মরতে হবে। 800 জন, হ্যাঁ? মানে 8000 জন কি করবে ভাই? এটা খাবে কোথা থেকে? আরেকটি স্টল দেখাচ্ছি, কিরকম হচ্ছে দাদা ব্যবসা? প্রতি বছর যা হয় তার 10 ভাগের 1 ভাগ। 2025-এ পিছিয়ে গেল ব্যবসা। হ্যাঁ, পিছিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এর মেন কারণ কি? খালি অনলাইন আর শপিং মল। হ্যাঁ, অনলাইনের বাজার আর শপিং মল শেষ করে দিচ্ছে। পুজোর প্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, সেগুলো হবে না, সেটা তো সাপোর্ট পেয়ে যাচ্ছে। হ্যাঁ। আপনারা কিছু সাপোর্ট পান না? না, আমাদের এমনি সাপোর্ট আছে, এমনি সেই দিক থেকে সাপোর্ট আছে, সেই জন্য আমার। এমনি সাপোর্ট আছে, বড় দোকানগুলো তো ঝাড় খেয়ে গেল তাহলে। হ্যাঁ, যদি স্টলগুলোই এই অবস্থা। হ্যাঁ, বড় দোকানে একটা সময় কাস্টমার হওয়া উচিত। বেহালা পশ্চিমের স্টলগুলো দেখাচ্ছি, 14 নম্বর থেকে বেহালা বাজার। এদের জন্য একটু লাইক কমেন্ট শেয়ার কমেন্টস করে জানাবেন, কেন এই পরিস্থিতি? আমরা কি সবাই স্বার্থপর হয়ে যাচ্ছি রাজনৈতিক নেতা নেত্রীদের মতো? এই আর একটি স্টল, বেহালা 150 টাকা করে সব পাওয়া যাচ্ছে। এই বাজার কেমন হচ্ছে? মোটামুটি হচ্ছে। গত বছরের তুলনায় বাজার হচ্ছে না ভালো হচ্ছে? তুলনায় একটু হালকাই আছে বাজার। হালকা আছে, কি করে চলবে তোমাদের? এইভাবে হালকা ভালো নেই, 150 টাকা করে 1 দর রেখেছো। হ্যাঁ দিদি, কিছু কিনলে এখানে? হ্যাঁ, কিনলাম তো। কি কিনলে? কুর্তি কিনেছি। কত পড়েছে? 150 টাকা। কোয়ালিটি ঠিক আছে? হ্যাঁ, ভালো কোয়ালিটি ঠিক আছে বলছে দিদি। অনলাইনে গিয়ে কিনতে তো আরো ভালো হতো। কি গো, বাজারটা ভালো নেই নাকি? বাজার ভালো নেই? মোটামুটি বাজার আছে। মোটামুটি বলছে দাদা। বেহালা লক্ষ্মী বাজারের সামনে রয়েছে। বেহালার স্টলগুলোতে রয়েছে। কেমন হচ্ছে বাজার? বাজার পুজোর বাজার মানে ভিক্ষা ঝুলি নিয়ে বেরোতে হবে। আচ্ছা, এবছর পুজোর বাজার সেরকম নেই। ওটা কি নেবে? ওটা 250 টাকা পড়বে একটা। দারুণ দারুণ, ভিক্ষার একটা ঝুলি দরকার নাকি বলছে। বেহালার পশ্চিম দিকে কিছু কিনলে দিদি তোমরা? আমরা ওই বাচ্চার জামা কিনছি। বাচ্চা জামা? হ্যাঁ। এখানে এসছো কেন? পছন্দ এই দোকানগুলো?
হ্যাঁ পছন্দ। অনলাইনে তোমরা কেনাকাটি করো না দিদি? অনলাইনে কেনাকাটি করো না? না। এরকম কাস্টমার রয়েছে যারা এখানটা পছন্দ করে বলে 2025 সালে কেনাকাটি করছে, এটা তো একটা ভালো দিক। দেখি তুই কিছু কিনবি? বল হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ শ্রীদামা সাউথার্ন একাডেমি। পড়াশোনা করছিস? দেখাও না। কটা জামা হয়েছে? দুটো। আর কটা হবে হবে মনে হচ্ছে? তিনটে। টোটাল 5টা। খুব ভালো। তোর কটা হয়েছে? 5টা। কোন স্কুলে পড়িস? রুক্মিণী। রুক্মিণী স্কুলে? আচ্ছা, কোন ক্লাস? 9। 9 এ উঠে গেছিস? কটা হবে? হয়ে গেছে, আর কিনবো না। 5টা। 5টা কিনে নিবি? বাবা, পড়াশোনাটা করতে হবে ভালো করে। ভালো যাচ্ছে না। 2024 এর থেকেও বাজে। আগের বারে এসে আপনি বলেছিলেন বাজে, এবারও বাজে। অনেক আরো খারাপ। এই কারণটা কি? খালি অনলাইন নাকি টাকা নেই? না না, অনলাইন ফোনে অনেকে কিনছে না এখন, অনলাইনে এক জায়গায় আরেক দিয়ে দেয় মাল। এরকম হচ্ছে, এই লোকের পয়সা করি অসুবিধা। চলো, ব্যবসা নেই কিন্তু ঠাকুরের প্যান্ডেল গুলো হেভি হচ্ছে, তাই না? বলো দুর্গা মাই কি বলতো দেখি। ওই যে তোর মা বলে দিল জয়। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। ব্যবসা কেমন হচ্ছে দাদা? খুব ভালো ব্যবসা হচ্ছে। এটা খুব নেগেটিভ না পজিটিভ? হ্যাঁ, নেগেটিভ বলবেন না পজিটিভ বললেন, যেটা খুশি বলতে পারেন। বাচ্চাদের এত ভালো ভালো কালেকশন। হ্যাঁ, সব দোকানদাররা হ্যাঁ গল্প করছি বসে বসে, কোনো কাস্টমার নেই। কাস্টমার বুঝতে পারি। কারণটা কি বলতে পারবেন? হ্যাঁ, কারণটা মানুষের আর্থিক অবস্থা খুবই খারাপ। তাহলে কি ব্যবসা নেই পশ্চিমবঙ্গে? হ্যাঁ, প্রচুর ব্যবসা আছে, ব্যবসা না থাকলে লোক কিনছে না। এত দোকান পড়ে আছে, তারা কিনছে না। এইসব বড় বড় দোকানগুলো হা হয়ে বসে আছে, কারো বউনি হয়, কারো বউনি বলে। 2025-এর ব্যবসা খুব বাজে পরিস্থিতি, একদম বাজে। 2000 ব্যবসা এই বছরের ব্যবসাটা একটু ডাল যাচ্ছে। হ্যাঁ, একটু ডাউন আছে, অনেক ডাউন আছে। অন্য বছর আছে। চলবে কি করে? ওই কারণটা কি গো? সব বাজার মার্কেটে মল হয়ে গিয়ে আমাদের ব্যবসা আরো নষ্ট হয়ে বলে মল হয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে বাজার। বেহালা বাজারে সেই ঐতিহ্য নেই, না। উদ্দীপনা নেই। আমতলে এখন ওইদিকে সব বড় মল হয়ে গিয়ে ওদিকের লোক আর এদিকে আর আসছে না। আসছে না। হ্যাঁ, ব্যাপারটা ওদিকেও আসছে এখানে। এদিকে ওদিকে লোক আসছে। আর মেন অনলাইন হয়ে অনলাইনে কিছুটা তো ছাড় হয়েছে, তার উপরে ব্যবসার একটা অর্থনৈতিক পরিকাঠামোটা ভেঙেছে। কটনের শার্ট বাচ্চাদের গুলো রয়েছে, বড়দের শার্ট রয়েছে, পাঞ্জাবিও রয়েছে নাকি? পাঞ্জাবি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যবসাটা করার জন্য এদের পাশে থাকুন। ব্যবসা হ্যাঁ, ব্যবসার অবস্থা ভালো না। এইভাবে চলতে হবে। আর 13 দিন বাকি তো। এই তো পুজোর সময় ফাঁকা এতে গোল মারছি আমরা। গোল মারছে। গোল মারছে, গোল মারছে। যে গোলের সংখ্যা কেউ বলবে না 1 2 3, অনলি 0। কিন্তু প্যান্ডেলগুলো 10-15টা প্যান্ডেল বেহালায় জমকালো হিট হচ্ছে, ছবি তুলতে দেয় না। কিন্তু এদের পাশে কে আছে? এরা ভগবান। কিন্তু 7টার সময় গিয়ে ভোটটা দেওয়ার সময় ভগবান থাকে? খাসির মাংস খাও, তারপরে এসে জিতিয়ে নাও। হ্যাঁ কি গো? ঠিক কথা বলেছেন বাবু। ব্যবসার অবস্থা এরকম হলো কেন? সত্যি সত্যিকারের আমরা তো চিন্তা করি কি করে আমি চলবে। তো তুলতে 3 দিন ধরেছে তুলছি, ভাবছি কেন এত খারাপ। হ্যাঁ, বেহালাবাজার তো এরকম নয়। এরম হয় না, কিন্তু আমাদের দেখুন, চলবে কি করে? মানে একটা 5টা-10টা কাস্টমার যদি না আসে, বেহালাবাজারের এই স্টল রেখে লাভটা কি? আমার তো মাথায় ঢুকছে না। খালি ইনভেস্ট করে পরিবারকে দেখানো আমি ব্যবসা করছি। পরিকাঠামোটা ভেঙে গেছে, কিন্তু অবশ্যই অবশ্যই ভেঙে গেছে। এটা কিন্তু ভাবতে হবে, আর লোককে একটু জাগরণ হতে হবে। দেখি দিদি, ব্যবসা কেমন হচ্ছে? এবার বেশি ভালো হচ্ছে না। কিন্তু আপনার এই আপনি তো বসে আছেন, আপনার কালেকশন কি ভালো তো? বেশ হ্যাঁ ভালো তো দাদা। ও বাবা, পুরনো তো। কেমন হচ্ছে গো? ব্যবসা লস, বৃষ্টিতে লস,
দাদা বৃষ্টিতে লস, অনলাইনে লস, আপনারা বিক্রি করতে পারছেন না, মালের দাম বেশি, মানের দাম বেশি, আবার কম দামেও অনেকে ছেড়ে দিচ্ছে। কম দামে ছেড়ে দিচ্ছে, রোজগারের লোক নেই, কি হবে তো? হচ্ছে না তো ব্যবসা, আর 13 দিন বাকি, হচ্ছে না, ডাউন ডাউন, একদম ডাউন। একদম ডাউন। ডাউন মেমোরি লেন, বেহালার পশ্চিমে। কেমন হচ্ছে দিদি ব্যবসা? এই হচ্ছে মোটামুটি। বাচ্চাদের ভালো ভালো কালেকশন রয়েছে না তোমার? হ্যাঁ, হ্যাঁ কি রে এখন ভিড় নেই, এরা তো নির্ভয় বসে আছে। কোনো এই জায়গাটা কত গিজগিজে ভিড় থাকতো, আগে পকেট মারি হতো, এখন তো ভিড়ই নেই, তাই না? চলো কামালদা, বেহালা পশ্চিমের স্টলগুলো ইউটিউব চ্যানেল, বেহালার পশ্চিমে কেমন বিক্রি বাট্টা হচ্ছে? খুব একটা ভালো না। গতবারের তুলনাও বাজে, হ্যাঁ। মানুষ আসছে কম। ইনার গার্মেন্টস এই দিদির কাছে এসে তোমরা কিনতে পারো, লেডিস ইনার গার্মেন্টস। দিদি কেমন বিক্রি হচ্ছে? মোটামুটি। মোটামুটি। অনলাইন হয়ে গিয়ে এখন বাজার খুব খারাপ, অনলাইন সব ঘরে বসে কিনছে। অনলাইন হয়ে গিয়ে সবাই কেনাকাটি করছে, কিন্তু সত্যি কি অনলাইনকেই দোষ দেব, না আমাদের অর্থনৈতিক পরিকাঠামোটা ভেঙেছে পশ্চিমবঙ্গে, সেটা কি আমরা মানতে পারছি? কেন দাদা কেমন? ভাই ভালো না, ভালো না, হ্যাঁ বাজার ভালো না। বাজার ভালো না? তো বাজারটা কি গতবার থেকে আর তোলা গেল? এই যে বন্ধুটা হয় তোলা গেল না কেন? মনে হচ্ছে তোলা গেল না, মনে আমরা মেনে নিচ্ছি। ওপরওয়ালা জানে, উপরওয়ালা জানে। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো, লাইক কমেন্ট এবং শেয়ারের মধ্যে দিয়ে। বেহালায় কামালদা কাজ করে একদম প্রতিটা পদক্ষেপে ক্ষেপে। কিরকম বিক্রি বাট্টা? খুবই খারাপ। আপনি তো মানে আপনার বাচ্চাদের কি কালেকশন, কিন্তু বাজার লাভলি লাভলি কালেকশন বাচ্চাদের রয়েছে, মেয়েদের সত্যি। কিন্তু এনার এখানে ভিড় আগে থাকতো, এখন তো ভিড়ই হলেন নেই। ভিড় নেই, এবছর কোনো ভিড় নেই, বাজার খুবই খারাপ। কি করে চালাবে এরা? আমারই তুলতে আমারই চিন্তা হয়ে যাচ্ছে। আমি স্টল করলে এতদিনে স্টলটা ধরে রাখতে পারতাম না। দেখতে থাকো কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। বিক্রি নেই তো নাকি? একদম বিক্রি হয়েছে, ফাঁকা। কি হবে অবস্থা? জিন্সের প্যান্ট থেকে আরম্ভ করে শার্ট সবকিছু পাওয়া যাচ্ছে, সবকিছু আছে, ভালো কালেকশন, ভালো কোয়ালিটি। হ্যাঁ কোয়ালিটি ভালো, এক নম্বর দোকানের থেকে কোয়ালিটি। দামও বেশি, এই কম পাওয়া যায়। দাম কম, কাস্টমার নেই। এটা অনলাইনের জন্য হ্যাঁ নাকি অন্য অন্য কিছুর জন্য? না, অনলাইন কিছু নেই, এমনিতেই। অনলাইন শুধু হতে পারে না, অনেক কিছু কারণ আছে। পশ্চিমবঙ্গের ব্যবসা তুলতে গেলে কেন, কেমন হচ্ছে ব্যবসা? খুব খারাপ, খুব খারাপ। কিভাবে চলবে 2025 সালটা? তো এইভাবে, এই যে আজকে 12 থেকে 13 দিন বাকি পুজো, পুরো কাস্টমার নেই, তো ফাঁকা করতে পুরো ফাঁকা, পুরো ভিড় থাকতো ওখানটা। শুধু রবিবারে একটুখানি লোক দেখা যাচ্ছে, হুড়োহুড়ি করছে, ব্যাস। তার সোম থেকে শনি বাদ বাকি শেষ। খুব tough condition। সত্যি টাফ কন্ডিশন ব্যবসাদারদের। ছবিটা তুলছি, আমারই নিজের খারাপ লাগছে। ব্যবসা এবার বাজার একটু খারাপ যাচ্ছে প্রচন্ড, মানে গত ক বছরের তুলনায় এবার বাজার খুবই খারাপ। পুরো টোটাল বাজারটাই খারাপ যাচ্ছে। টোটাল বাজার খারাপ যাচ্ছে। 140 টাকা 200 টাকা এখানে সব নাইটিগুলো আছে। এখানে আপনি কিনতেছেন কেন? অনলাইনে কেনেননি? কে করে দেবে? এখানে ভালো, ঠিক আছে, ভালোর জন্য আমরা বেরিয়েছি, সেই হিসেবে এসছি। কিনেছেন, কিনছি, কিনে নি, কিনবেন। কিনবেন এরকম আর দেরি একটু ঘাটাঘুটি করে কিনতে ভালো লাগে। ঘাটাঘাটি না, চয়েসটা সবসময় বোঝা যায় না অনলাইনে না। কখনো ছোট আসছে, কখনো আবার রিটার্ন আসছে। আমার বাড়িতে যারা থাকে মানে ভাই বোনেরা, ওই তারা বারবার দেখে ওরকম করছে, আবার এসে আবার নিয়ে যাচ্ছে। আচ্ছা, আর আমার মানে সব কিছু চয়েস, এটাকে আমার কিরকম লাগছে আবার, এই বাবা যাই হোক, এইটা কোথায় যাবে ফটোগুলো? ইউটিউব চ্যানেল, এটা তো ভালো তো। অনলাইন এবং আপনি যে অফলাইনে কিনছেন, এদের পাশে দাঁড়াচ্ছেন, এটা তো ভালো সাইন।
ফটোটা তো আপনাকে সুচিত্রা সেনের মতো লাগছে। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল ফলো করুন। বেহালার বুকে কামাল দাই কাজগুলো করে। ব্যবসা ব্যবসা অবস্থা খুব খারাপ, এত খারাপ এই বছর এরকম দেখা যায় না। হ্যাঁ, কি ব্যবসা করবো, খরিদ্দার এসে দামাদামি করে। ওই আর কি বলবো, এখন তো আপনারা দেখছেন মার্কেট, আপনারা তো ঘুরে আমাদের থেকে বেশি দেখেন। এই যে অবস্থা খুবই বেহালা 14 নম্বর হ্যাঁ এতগুলো পুজোর প্যান্ডেল জমজমাট হচ্ছে, হ্যাঁ কি কারণ? পুজো ওই যে সরকারি টাকা পায়, তারপরে এই দিক ওদিক দিয়ে ওই অ্যাডের টাকা পায়, এইসব দিয়ে হচ্ছে না। পুজো কিন্তু জমজমাট, কিন্তু আমার এখানে যতগুলো হ্যাঁ স্টল আছে, স্টলের মালিকদের জন্য কিছু ভাবনা চিন্তা নেই। না, বেহালাকে বাঁচিয়ে রাখবে এইভাবে, চলো রং ছাড়া কিছু এগোতে পারে। ব্যবসা কেমন হচ্ছে? খুব খারাপ। তাই তো দেখছি মার্কেট একেবারে খারাপ, অবস্থা খুব মাল যা তুলছে গিয়ে একেবারে জমাট হয়ে যাচ্ছে যতটা পারছে। হ্যাঁ, মার্কেট খারাপ হচ্ছে কেন সেটা তোমরা বুঝবে তো ভালো করে। 2024-এর থেকে 2025 আরো যেন ডাউন, অনেক ডাউন। তো কোথাও অগ্রগতি হবে বলছে বাংলা 1 নম্বর, তো অগ্রগতি কোথায়? তাহলে এই বড় দোকানগুলো কি হবে? জয় মা দুর্গা, শারদ শুভেচ্ছা 2025 কামাল কলকাতা। সাবস্ক্রাইব করে দেখো কামালদা ছোট ছোট করে চুলগুলো কেটে যা। একদম খারাপ, হ্যাঁ খারাপ মানে একেবারে খারাপ। সারা বেহালার প্রত্যেকটা স্টলের মালিকরা বলছে খারাপ ব্যবসা, ব্যবসা নেই। আজ 12 থেকে 13 দিন বাকি, প্রত্যেকটা স্টলকে একটু টাচ করে বেরিয়ে যাচ্ছি। পশ্চিম দিকে 14 নম্বর থেকে বেহালা বাজার, সত্যি খারাপের অবস্থা, খারাপের। কি রকম দাদা এই পরিস্থিতি কেন? ব্যবসা ঝাপসা হয়ে গেছে দাদা। এত ভালো ভালো দেখুন, এই দুটো দোকান পর পর দারুণ চলতো, একেবারে ফাঁকা, কোনো কাস্টমার নেই, তাই তো? বেহালা ফাঁকা। বেহালার স্টল আগামী দিনে থাকবে কিনা এটা ইতিহাস হয়ে থাকবে। এগুলো আর দোকান থাকবে না মনে হয়, থাকলেও অন্য কিছু ব্যবসা হবে মনে হয়। তা হতে পারে। কামাল কলকাতা, যাই হোক মুখে না বললে ইশারাতে একটা দেখিয়েছে, জানি না কি দেখালো। কামালদার সাথে থাকো, কামাল কলকাতা দেখতে থাকো। কি গো ব্যবসা? খুবই খারাপ। ভালো ভালো বেডশিট পুজোর সময় তো এগুলোও তো বিক্রি হয়, সব বিক্রি হয়। এবছর তো এবার তো নিশ্চয়ই বাজার অবস্থা খুব খারাপ, বুঝছেন তো? এবার খুব অবস্থা খুব খারাপ, যেহেতু এবার পুজো এগিয়ে এসছে। সেপ্টেম্বর তো কোনো দুবার পড়ে না, ওটার পরে অক্টোবরে পুজো পড়ে, সেই জন্য কিছুটা একটু আমাদের, আবার এই আকাশের অবস্থা, তার মধ্যে আমার দোকানদারি করতে হচ্ছে। আচ্ছা, এতগুলো যে কারণ বললেন, এগুলো নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য? না না, নাকি অন্য কোনো কারণ আছে? সান্ত্বনা দিলে কি আমাদের পেটে হবে? না, না। আমরা বিক্রি করলে 2 পয়সা আসবে, কিন্তু না হলে তো কিচ্ছু হবে না। আমি তো অরিজিনাল কারণটা খুঁজতে চাইছি, তাই জন্যই তো আমি একমাত্র ইউটিউবার যে প্রত্যেকটা দোকানের সাথে কথা বলছি। দুটো পার্ট ছেড়েছি, এটা 3 নম্বর পার্ট, বেহালা বাজার পুজোর বাজার। কেন এত বাজে হবে? 2024-এর থেকে অনেক খারাপ কন্ডিশন বেহালাতে, বেঙ্গলেও খারাপ কন্ডিশন। কেন বেঙ্গলে খারাপ কন্ডিশন থাকবে? এত ভালো ভালো মাল কম দামে পাওয়া যায়। ব্যবসা কেমন হচ্ছে দাদা? ব্যবসা ব্যবসা কেমন হচ্ছে গো? গড়িয়ে চলছে। গড়িয়ে হ্যালো, পাঞ্চা হয়নি এখনো, কিছুটা গড়িয়ে চলুক। কিনতে এসছিস তুই? তোর কি কিনবি তুই? আমি কিনবো না, আমি কিনবো না। তোর মা কিনবে? না, মাসি কিনবে। ও মাসিকে এনেছিস? আচ্ছা, ব্যবসা কেমন হচ্ছে গো? চলছে মোটামুটি। মোটামুটি ব্যাগ বিক্রি হচ্ছে? হচ্ছে ওই টুকটুক করে হচ্ছে। ব্যাগটা লাস্টের দিকে হয় আর ব্যাগটা লাস্টের দিকে। ব্যবসা কেমন হচ্ছে? ভালোই হচ্ছে। ভালো হচ্ছে? হ্যাঁ, এই প্রথম কিছু একজন বললো ভালো। ব্যবসা কেমন হচ্ছে গো? আর চাঙ্গা স্যার, একদম চাঙ্গা। বাজার ঠিক আছে। অনলাইন খাইনি? অনলাইন 2 লাইন সব খাচ্ছি। অনলাইন
সব খাচ্ছে বাজার চাঙ্গা। এখানে ভালো ভালো শার্ট, গেঞ্জি, জিন্সের প্যান্ট, কটন প্যান্ট, এই স্টলগুলোতে আসবেন। আমি 14 নম্বর থেকে বেহালা বাজার আজকে তুলছি। পার্ট 3 বেহালা বাজার, পুজোর বাজার সব পাবে। দিদি কি কিনলে গো? প্যান্ট, প্যান্ট, জিন্সের প্যান্ট। কেমন কেমন দাম? ঠিক আছে। হ্যাঁ, ওনাদের মধ্যে আমি নিয়েই যাই। কম কম নেয় ওরা? অনেক কম নেয়। অনলাইনে কেন নিয়ে কিছু? অনলাইনে নিই না। নিই না মানে কি সত্যি? অনলাইন সত্যিই নিই না, আমি এখান থেকে এসেই নিই। মানে খাবার দাবার অনলাইনে নাও না? না। ও বাবা, আজই কাছে রয়েছে, আবার অনলাইন দেখছি। ও কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকো, একটু হাসি মুখে থাকতে হবে। কি রে, জামা কাপড় কিনলি? কি নাম? অঙ্কন মিথিয়া। ও তুই কবে যাচ্ছিস কোথায়? বাড়ি যাচ্ছি। একা একা? না, পিছনে আসছে। পিছনে আসছে। খুব ভালো থাকবি। ঠিক আছে। পড়াশোনা হচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, গুড। কেমন হচ্ছে দাদা ব্যবসা? এক্সে বার্কার এক্সে বার্গার হিট। দারুণ দারুণ শার্ট রয়েছে, লেটেস্ট শার্ট। আর কেমন হচ্ছে ব্যবসা? ঠিকঠাক মোটামুটি, এখন পুজো বাজার ধরেনি। আর 12-13 দিন বাকি আছে, এখনো পুজো ধরেনি মানে একদম। এই তো দেখতে পাচ্ছেন তো। কেন গো, অনলাইনে সবাই কেনাকাটি করছে? অনলাইনে বেশি চলছে। ওরে বাবা, এই শার্টগুলো কি দাম আছে? মার্সি বলতো ভাই 450। এখানে ভালো ভালো কালেকশন, যেগুলো দোকানে গেলে একটু দাম বেশি ভালো লাগে, শোরুমে থাকে, কিন্তু এখানে আসলে আপনারা কালেকশন, কালার, কোয়ালিটি সব পেয়ে যাবেন। কিন্তু এগুলোকে আমরা পছন্দ করছি না। অনলাইনে বাজে মালগুলোকে টুক করে ঘরে ডেকে নিচ্ছে। দাম কি 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 মূল্যে আছে শার্টের? মানে 450 তে লাগে স্টার্টিং ক্লাস। 450 স্টার্টিং। আর জিন্সের প্যান্ট? ও 600 থেকে 550 থেকে শুরু হচ্ছে। তাহলে মোটামুটি হবে, মোটামুটি হবে। দিদি কেমন হচ্ছে তোমার ব্যবসা? ভালো না? হ্যাঁ, মানে 2024 থেকে 25 খারাপ। বাচ্চাদের কটন শার্টগুলো রয়েছে, কেন খারাপ বলো তো? সবাই অনলাইন। অনলাইন, শুধু অনলাইনের জন্য? হ্যাঁ। অনলাইনের বিরুদ্ধে একটা বিক্ষোভ হতে পারে না? না, অনলাইন আর বড় বড় এখন শপিং মল। শপিং মল, আচ্ছা। মাল দিচ্ছে, কিন্তু জিনিস একটার বদলে একটা কিনলে দুটো ফ্রি, আর একটা ফ্রি দিচ্ছে না। ও, একটার সঙ্গে একটা ফ্রি। মানে এগুলোকে কি সরকার সাপোর্ট করে? তার মানে অনলাইনে? হ্যাঁ, না হলে তো এত সাপোর্ট। হ্যাঁ, আমতলা থেকে কেউ আসছে না মনে হচ্ছে। না, বেহালা গেল, এই রকম অবস্থা হবে এই ব্যবসাদারদের, মনে হয় খুব খারাপ। এত মাল স্টক, কি পরিস্থিতি? কেউ বলে না কেন? ভালো কিছুটা হলো। কি দারুণ দারুণ কালেকশন। দেখুন, পুজো আর 13 দিন বাকি। আমরা রয়েছি বেহালা বাজারের পশ্চিম দিকে, 14 নম্বর থেকে বেহালা বাজার পর্যন্ত থাকবো। এই ফুটপাতের ছবিগুলো দেখাচ্ছি। কেমন হচ্ছে গো ব্যবসা? চলছে মোটামুটি। একদম নেই তো ব্যবসা নাকি? ভালো হিসেবে পাঠান, ভালো একটা মানে বেশ মিডিয়া পাঠান, যে বেহালা এরকম বাজার হয়ে গেল, ওখানে কে জানে লোকের হাতে কি পয়সা করি নেই নাকি, না কম নাকি অনলাইন? ওই অনলাইন তো আছেই, অনলাইনে নিয়েও তো ঠকছে, আবার সে রিটার্ন দিচ্ছে 2বার 3বার এসে আবার নেই তো আর। না, সেরকম বিটটা নেই, সেরকম বিটটা নেই। মোটামুটি যা আছে জাঙ্গিয়া, গেঞ্জি এইসবগুলো বেশি বিক্রি। তাও তো বিক্রি নেই। হ্যাঁ, খদ্দের তো। তুমি তোমার গামছা দেখাচ্ছ, হ্যাঁ, ওর ইনার গার্মেন্টস দেখাচ্ছে। সবাই কিন্তু আলটিমেট ভুগছো। সকাল 7টায় গিয়ে টিকটা মারছো, আর দুপুরে খাসির মাংস খাচ্ছ, তার ফলটা এখন হচ্ছে। কামাল কলকাতা, বড় দোকানগুলো কি কাঁদবে? কানু কানু কামালদা বুঝতে পারছে। পুজোর বাজার, বেহালা বাজার পার্ট 3 আগামীকাল দেখুন। 1-2টা অলরেডি ছেড়ে দিয়েছি। আর কামালদাকে কেমন লাগছে? ছেটে ছেটে চিলে পাকা পাকা
ক্যাচা ক্যাচা, এই তো ব্যবসা কেমন হচ্ছে? ব্যবসা খুব ভালো চলছে, হ্যাঁ কোনো অসুবিধা হয়নি। ভালো কালেকশন, হ্যাঁ ভালো কালেকশন, ভালো কালেকশন, খুব ভালো ব্যবসা। কিন্তু 2024-এর থেকে ব্যবসাটা তো আরো ডাউনে গেছে। হ্যাঁ কেন, কারণটা কি? কারণ আছে আপনাদের বড় বড় হয়ে গেছে অনলাইন, আর আমরা বেকার হয়ে বসে আছি। তোমার তো ভালো ভালো বাচ্চাদের হ্যাঁ ভালো ভালো জিনিস আছে, অথচ খদ্দের নেই। অথচ খদ্দের নেই, তাই তো? এই এই দুর্ঘটনাটা ঘটছে। হ্যাঁ, খদ্দের নিশ্চয়ই খদ্দের দেব। কেমন হচ্ছে গো ব্যবসা? ব্যবসা খুব অবস্থা খারাপ। ডাল গতবারের থেকেও বাজে, আরো বাড়বে, আরো বাজে। একটু ভালো ছিল, এই বছরটা যা ডাউন যাচ্ছে অনলাইন হয়ে প্রত্যেকের দোকানদারিতে কাস্টমার আসলে যেইভাবে দাম করে তাতে কিছু প্রফিট থাকে না, কম দামেও ছেড়ে দিতে, কম দামেও ছেড়ে দিতে হচ্ছে। এমনি সময় থেকে পুজোর সময় আরো দাম কমা, এর থেকে পুজোর বাজার নাই আসা ভালো, এমনি বাজারই এমনি বাজার ভালো। কামাল কলকাতা, সত্যি কি কামাল করা বাজার 2025-এর শারদীয়া উৎসব? মনে তো হয় না। দেখতে থাকুন সাবস্ক্রাইব করে কামালদার সাথে। পুজোর বাজার কেমন? বাজার এবছরের অবস্থা মানে কি আর বলবো, কিছু বলার নেই। দেখুন এদের বাজার পুজোর সময় দারুণ উঠতো। দিদি এখানটা যে কিনতে এসছো, ভালো লাগে এখান থেকে কিনতে? আমাদের ভালো, আমাদের বেহালাতেই ভালো লাগে, আমাদের দূরে যেতে ভালো লাগে না। হ্যাঁ, এই দোকানদার চেনাশো না? হয় সব সময় আসি না, মাঝে সাঝে এই দোকান কোনো সময় কিনে নিই। বিশ্বকর্মা পুজোর পর, বিশ্বকর্মা পুজো পর বাজার উঠতেই হবে, উঠতেই হবে। উঠতেই হবে। বেহালার একটা চা খেয়ে যাও, হ্যাঁ এসছো এত কষ্ট করে, বেহালার একটা চা খেয়ে যাও। বেহালার চা। দেখি তোমার নামটা বলো। মিস্টার রঞ্জিত সিং। মিস্টার রঞ্জিত, আচ্ছা চা পান করাচ্ছে। রঞ্জিত সিং, লাভলি লাভলি। আমাদের বাজার হেবি আগুন যাচ্ছে বাজার। রঞ্জিতের চা যারা প্রেম করে ঠকছেন, দুঃখে চা, আনন্দে চা, টেনশনে চা, মানে ঘরে অশান্তি, ভালোবাসা চা। ভালোবাসা কাকে প্রেম নিবেদন করবো এই 60 বছর বয়সে? চলো আমি একটা চা খাই। এক কাপ চা মুখে তুলতে মনে পড়ে যায়। এটা ভালোবাসা দুঃখে অভিমানে। এটা দেখছি দেখো কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। বেহালা 14 নম্বর থেকে বেহালা বাজার এই ট্রাম ডিপোর মুখে এসে গেছি। এই গার্মেন্টসের দোকানগুলো দেখাচ্ছি, যেগুলো স্টল, দোকান না ঠিক স্টল। এই স্টলগুলোর বিক্রি বাট্টা খুবই বাজে পরিস্থিতি। একটা সুবিধা নয়, সুবিধা নয়, গত বছরের তুলনায় খারাপ হয়েছে নাকি? বাজারের পরিস্থিতি খারাপ, কোনো ভিড় ভাট্টা নেই। আর দেখি কিরকম খুব খারাপ, খুব খারাপ। খারাপ সত্যি কি হবে? চলে এসছি অনেকটা ঠিক বেহালা বাজার মুখে একেবারে। দিদি বিক্রি বাট্টা কেমন তোমাদের? এখন অনলাইন হয়ে গিয়ে আমাদের যে অবস্থা, 10 টাকা লাভে পায়ে তেল মাখিয়ে নাইটি ছায়া এইসব বিক্রি করছে। মানে গতবারের থেকেও বাজে? গতবারের থেকেও একদম বাজে, কোনো কিছু নেই বাবা। হ্যাঁ, লেডিস আইটেম পাওয়া যাচ্ছে। দিদি এখান থেকে তোমরা সব কেনাকাটি করো দিদি? হ্যাঁ, ভালো ভালো দাম ঠিক না? কোয়ালিটি ঠিক? খুব ভালো। তোমরা অনলাইন থেকে না কিনে এখান থেকে কিনবে সবাই, এই আশীর্বাদ করি। বিক্রি বাট্টা কেমন হচ্ছে? বিক্রি হেভি বিক্রি হচ্ছে, এই তো বসে রয়েছি। কি বিক্রি, এই তো বসে রয়েছি সারাদিন। সারাদিন তো বসা, একটা বৌনি পাট্টা হয়েছে ব্যাস। দিনে একটা বৌনি নিয়েই বেঁচে রইল 2025 সালের 15ই সেপ্টেম্বর। আর 13 দিন বাদে কিন্তু শারদীয়া উৎসব। হ্যাঁ, কেমন হচ্ছে ব্যবসা? আর ব্যবসা মায়ের ভোগে। হ্যাঁ, ভোগে গেছে বাবা, ব্যবসা মায়ের ভোগে। তারা শুনলে তো এই ডায়লগ শুনলে তো বলবে বাবা কেমন হচ্ছে গো?
ভালো 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 নেই একদম পরিস্থিতি খারাপ না, ব্যবসার পরিবেশ খুবই খারাপ। বেহালায় যতগুলো স্টল রয়েছে, আপনাদের এটা কোন চ্যানেল? ইউটিউব চ্যানেল কামাল কলকাতা। হ্যাঁ, কামাল কলকাতা, এই একটা কামাল এখানকার। দিদি কেমন বিক্রি বাট্টা হচ্ছে গো? আগের বারেও যা বলেছিলাম এখনো তাই বলছি, মোটামুটি মোটামুটি ভালো না খারাপ কেন সেটা তো আমরাও বুঝতে পারছি না। অনলাইনে কি হচ্ছে সেটা বলতে পারবো না, অর্থনৈতিক স্বাধীনতা ভেঙে গেছে, হয়ে গেছে তো সেটাই হয়েছে। এই ব্যবসায় আর কোনো দম নেই না, বেহালা হকার্সের যে ব্যবসা আগের মতো নেই। দিদি হাসি মুখে বলছে, কিন্তু পুজোটা কাটাবে কি করে বুঝতে পারছি, প্রচুর কষ্ট। দিদি যাও কেনাকাটি এখানে করতে আসবে? হ্যাঁ হ্যাঁ কেন, এই দোকান হ্যাঁ, এই চেনা তো। নাকি? এই দোকান চেনা তোদের? হ্যাঁ, চলো কেনাকাটি করো, তাও কিছু কাস্টমার তো আসে। বেহালা 14 নম্বর থেকে একদম বেহালা বাজারে ঢুকে চলে আসলাম। পশ্চিম দিকের এই বাজারটা দেখালাম আপনাদের, ডায়মন্ড হারবার রোডে একদম বেহালা বাজারের মেট্রো স্টেশনের কাছে চলে আসলাম। আজকের যে ভিডিওটা দেখছেন আপনারা, সেটা আগামীকাল দেখবেন পুজোর বাজার বেহালা বাজার পার্ট 3। আজকে পশ্চিম দিকের গার্মেন্টসের যে স্টলগুলো সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো জানাবেন, আর দোকানদাররা যা বললো এটা সত্যি কিনা অবশ্যই মনে রেখে কমেন্টস এবং শেয়ার করবেন প্রত্যেকটা বন্ধুর কাছে। সবাই ভালো থাকবেন, আগামী শারদীয়া উৎসবটা আপনাদের সকলের মঙ্গলময় হয়ে উঠুক। খুব খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি, এই দোয়া করি। কামাল কলকাতা দেখতে থাকো, সবাইকে আবার বলি সাবস্ক্রাইব করে দেখো। কামালদা বেহালার জন্য রয়েছে পার্ট 3 পুজোর বাজার বেহালা বাজার আপনাদের উপহার দিল। টাটা, বাই বাই।